ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মহান রব্বে করিম তার সৃষ্টির প্রতি অসীম দয়াময়। আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলকে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ না চাইতেই আমাদেরকে অনেক কিছুই দান করেন। আমরা গুনাহ করলেও মহান রব আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে অনুগ্রহ করেন। আমরা না চাইতে মহান রবের অনেক অসংখ্য নিয়ামত ভোগ করে থাকি। তারপরেও কিছু জিনিস মহান রব্বের কাছে চাইতে হয়, যা কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কোরআনুল কারীম বলছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় বন্ধুগণ, ৬টি জিনিস গুরুত্বপূর্ণ মহান রবের কাছে আমরা চেয়ে নিব। তার মধ্যে আজকে আমরা ২টা জানবো। প্রথমটি হলো সুস্বাস্থ্যতা। সুস্বাস্থ্যতা হলো মহান রব্বে কারীমের বিশেষ এক নিয়ামত। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত এমন রয়েছে যা এই ব্যাপারে মানুষ একদম অলসপ্রবণ বা উদাসীন। একটি হলো সময়, আরেকটি হলো সুস্বাস্থ্যতা বা শরীর অসুস্থ না থেকে সুস্থ থাকা। প্রিয় বন্ধুগণ, যেই ব্যক্তি অসুস্থ সে জানে সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থ থাকলে মহান রব্বে করিমের কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায়, সমস্ত হুকুম হাকাম সাধারণভাবেই আদায় করা যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়া যদি আমরা পড়ি আমাদের শরীরটা ভালো থাকবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি'i, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় বন্ধুগণ, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শরীরের প্রতি খেয়াল রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারো জন্য সমুচীন নয় তার শরীরকে সে অসুস্থ করবে। প্রিয় বন্ধুগণ, জানার বিষয় জানিয়ে রাখি, সবকিছুই মহান রব্বে কারীমের হুকুমই হচ্ছে। বাকি বান্দার প্রচেষ্টা থাকবে সবসময় নিজের শরীরকে পরিমার্জিত রাখা, সুস্থ রাখা। এমনভাবে এমন কোনো কাজ না করা যাতে আমাদের শরীরগুলো অসুস্থ হয়ে যায়। পরিমিত ঘুম, পরিমিত খাবার আমাদের শরীরের জন্য দেওয়া, তারপরে অস্বস্তিকর কোনো পরিবেশে না যাওয়া, এবং প্রতিদিন পরিচর্যা, ব্যায়াম আমাদের অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে নিয়ামত আমরা জানবো সেটা হলো হালাল রিজিক। প্রিয় বন্ধুগণ, একটি মোবাইলের জন্য ব্যাটারি যেরকম জরুরি, হালাল রিজিকটা প্রতিটা রূহের জন্য জরুরি। একটা রূহ যদি সুস্থ রাখতে হয় তাহলে আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রিজিকের উপরে থাকতে হবে। হালাল রিজিক যদি আমাদের না হয়, আমাদের ইবাদতে ভালো লাগবে না, আমাদের খাবারে ভালো লাগবে না, আমাদের কোনো কিছুতে ভালো লাগবে না। শরীরের ভিতরে অস্বস্তি লাগবে, মন মস্তিষ্ক খারাপ থাকবে, পারিবারিক ঝামেলা থাকবে, সব দিক থেকে অস্থিরতা আমাদের জন্য বিরাজমান করবে। হালাল রিজিক খুব গুরুত্বপূর্ণ। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক খুবই ইম্পর্টেন্ট। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। প্রিয় বন্ধুগণ, হাদিসের মধ্যে এরকম হাজারো হাদিস, শত শত হাদিসের দিক নির্দেশনা আমরা এতটাই পাই যে হালাল রিজিক ছাড়া ইবাদত গুলো কবুল হয় না। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া আমরা যদি সকাল সন্ধ্যা পড়তে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের মধ্যে রাখবেন ইনশাআল্লাহু তাআলা। প্রিয় বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাকড়ি বোঝা পিঠে বহন করো, অন্যের কাছে হাত পাতার চেয়ে সেটা উত্তম। হাত পাতলে কেউ দিতে পারে, নাও দিতে পারে, লাঞ্ছনা রয়েছে। তুমি হালাল রিজিক অন্বেষণের জন্য বৈধ কোনো পন্থা, যে কোনো পন্থা অবলম্বন করতে পারো। বৈধ যে কোনো কাজ এটা ইসলাম ঘৃণা করে না, বরঞ্চ উদ্বুদ্ধ করে। বৈধ কাজ ছোট হোক বড় হোক, হালাল রিজিক অন্বেষণের জন্য হালাল কাজ, বৈধ কাজ যে কোনো কাজ করা যায়। সুতরাং হালাল রিজিকের জন্য আমরা সর্বদা চেষ্টা করব। তো প্রিয় বন্ধুগণ, আমরা জানলাম ৬টা জিনিস আল্লাহর কাছে চাইবো, তার মধ্যে আজকে ২টা জিনিস জানলাম। একটা হলো হালাল রিজিক আর একটি হলো সুস্বাস্থ্যতা।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করুন এবং হালাল রিজিকের ব্যবস্থাপনা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।